ভদ্র মানুষের সাথে ভদ্রভাবে ভদ্র ভাষায় কথা বলা অবশ্যই উচিত, কিন্তু অভদ্র মানুষরা কি ভদ্র মানুষদের ভদ্র ভাষা বুঝতে পারবে? মানে গাছের ডালে পাখিরা বসে কিচির মিচির করে কথা বলে, পাখিরা কিন্তু একে অপরের কথা বুঝতে পারে। একটা কুকুর যদি ঘেউ ঘেউ করে 10টা কুকুর সেখানে গিয়ে হাজির হয়, মানে কুকুররাও কুকুরদের ভাষা বোঝে। তুমি কি করে ভদ্র মানুষের ভদ্র ভাষা বুঝবে বৌমা? আসলে নিজেই তো তুমি ভদ্র নও। আপনি আমাকে অপমান করছেন, আপনি তো আমার ভাসুর। ভাসুরকে ভাসুরের সম্মান দাও। যদি গরু বাছুর মনে করো তাহলে এমন গুঁতো খাবে জীবনে উচিত শিক্ষা পেয়ে যাবে। আপনি জানেন বড়দা, এবারে সবাই আমাকে অপমান সূচক কথা বলে। ইট মারলে পাটকেল তো খেতেই হবে বৌমা। তুমি ওদের সাথে যেমন ব্যবহার করেছো ওরাও তোমার সাথে ঠিক তেমনি ব্যবহার করেছে। একটা কথা জেনে রেখো, একটা শিশু জন্মানোর পর মাত্র 2 বছর সময় লাগে তার মুখ দিয়ে কথা বলতে, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা সারা জীবনেও শিখতে পারে না কোথায় কি ধরনের কথা বলতে হয়, যেমন তুমি। আমি কথা বলতে জানি না? জানো না? আর এটাও তুমি জানো না, অর্থ সম্পদ যৌবন এগুলো চিরস্থায়ী নয়, এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী, যেগুলো মুহূর্তে মানুষের জীবন থেকে চলে যেতে পারে। কিন্তু মানুষের ব্যবহার হলো আসল পরিচয়, যা মৃত্যুর পরেও মানুষের স্মৃতিতে থেকে যায়। তাই আমাদের বড়দার আদর্শে পথ চলতে শেখো। এখানে আমার সম্মান নেই, সেখানে আমি নেই। সম্মান দিলে সম্মান পাবে, ঘৃণা করলে সবাই তোমায় ঘৃণা করবে, আর তুমি যদি এড়িয়ে যাও সবাই তোমাকে এড়িয়েই যাবে। তোমার কথা যত শুনি তত আরো শুনতে ইচ্ছে করে। তুমি আমাদের, আমি যে তোদের বড় দাদা, 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 তাই দেব ভালোবাসা, দেখাবো সেই পথ যে পথে পায়ে লাগবে না কাদা। আমি যে তোদের বড় দাদা, ওরে আমি যে তোদের বড় দাদা, সত্যের পথ ধরে এগিয়ে যাবো।